হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখানে দেখবে তোমাদের সিলেবাসের পার্টে অলংকার রয়েছে। আজ আমি তোমাদের যে অনুপ্রাস অলংকার যে আছে তোমাদের সিলেবাস থেকে, এই অনুপ্রাস অলংকারের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য এবং প্রকারভেদ, প্রত্যেকটা অনুপ্রাস অলংকার যে রয়েছে সেগুলোর এক একটা সংজ্ঞা, উদাহরণ নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে একেবারে আলোচনা করব। তোমরা অবশ্যই ধৈর্য ধরে ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, প্রথমে অনুপ্রাস অলংকারের সংজ্ঞা একটু চলে যাই। এখানে কি বলছে, অনুপ্রাস অলংকারের সংজ্ঞা কি বলছে দেখো। বলছে কি, অনু শব্দের অর্থ হচ্ছে হলো পরে বা পিছনে, আর প্রাস শব্দের অর্থ হচ্ছিল বিন্যাস, ঠিক আছে? তো কি বলছে, প্রয়োগ বা নিক্ষেপ করা। বলছে অনু শব্দের অর্থ পরে বা পিছনে, আর প্রাস শব্দের অর্থ হচ্ছিল বিন্যাস বা প্রয়োগ করা। তো কি বলছে, একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্তভাবে হোক বা বিযুক্তভাবে হোক একাধিকবার উচ্চারিত হয়ে যদি কবিতায় ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে তখন তাকে অনুপ্রাস অলংকার বলে। মানে আমরা দেখব একই বর্ণ, মানে একটি বর্ণ থাকবে, সেই বর্ণ বা অনেকগুলো বর্ণগুচ্ছ একাধিকবার, মানে সেই একবারের থেকে আরো বেশি বারে বারে উচ্চারণ হবে, এবং তখন উচ্চারণ হয়ে যে কবিতা একটা ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে, মানে আমাদের শুনতে যাতে মধুর লাগে, তখন যে অলংকার তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয় অনুপ্রাস অলংকার, ঠিক আছে? দেখো, তারই কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে, সেটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। দেখো কি বলছে, এখানে 3টা বৈশিষ্ট্য কিন্তু দেওয়া রয়েছে অনুপ্রাস অলংকারে। কি বলছে, অনু শব্দের অর্থ আগেই বললাম পরে, পরে প্রয়োগ হবে কিন্তু অনুপ্রাস অলংকারে। দেখো, প্রথম বৈশিষ্ট্যতে কি বলেছে, এতে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একাধিকবার ব্যবহার হয়। এটা হতেই লাগবে, না হলে কিন্তু এই অলংকারটা তৈরি হচ্ছে না। একটা ধ্বনি যে রয়েছে বা একটা বর্ণগুচ্ছ যে রয়েছে সেটা কিন্তু বারে বারে একের থেকে বেশিবার কিন্তু উচ্চারণ হবে, যাতে সেটা আমাদের শুনতে মধুর লাগে। তারপরে দ্বিতীয়ত বলেছে, একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দগুলি যথাসম্ভবত পরপর বা কাছাকাছি বসবে। আর এই যে বারে বারে যে উচ্চারণ হচ্ছে ধ্বনিগুচ্ছ একের থেকে বেশি, আমরা দেখবো সেই উচ্চারণগুলো কিন্তু কাছাকাছি বা পরপর কিন্তু বসবে। দেখো, তৃতীয় বৈশিষ্ট্যতে বলেছে, এর ফলে সৃষ্টি হবে একটা সুন্দর ধ্বনি সৌন্দর্য। এই 3টা বৈশিষ্ট্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এর ফলে কিন্তু আমরা দেখবো একটা সুন্দর ধ্বনি মাধুর্যের কিন্তু তৈরি হচ্ছে, মানে সেটা আমাদের শুনতে খুব মধুর লাগছে, ঠিক আছে? দেখো, 3টা বৈশিষ্ট্য কিন্তু এখানে বলে দিলাম। এখন একটু উদাহরণটা নিয়ে আলোচনা করি। কি বলছে, উদাহরণটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। দেখো, বলছে, কুলায় কাঁপিছে কাতর কোপত, দাদুরি ডাকিছে সঘনে, বুড়ো বুড়ো মেঘ দ্বারা। দেখো কি বলছে, কুলায় কাঁপিছে কাতর কোপত, দাদুরি ডাকিছে সঘনে, বুড়ো বুড়ো মেঘ গুমরি গুমরি গর্জে গর্জে গগনে। এই দেখো, এখানে আমরা যে দেখছি একই বর্ণ ক, দেখো পাশাপাশি পরপর কিন্তু ক যে বর্ণগুলো রয়েছে এগুলো কিন্তু পাশাপাশি বসছে। তারপরে দেখো এই যে গ, গুড়ো গুড়ো মেঘ গুমরি গুমরি, এই দেখো একই ধ্বনি কিন্তু বারবার কিন্তু উচ্চারিত হচ্ছে। আর এই যে সুন্দরভাবে বারবার উচ্চারিত হচ্ছে, এই যে দেখো লাস্টের লাইনটা যে বলছে, গুড়ো গুড়ো মেঘ গুমরি গুমরি গর্জে গগনে গগনে, আমাদের যেন মনে হচ্ছে আমরা যেন সেই মেঘের ডাকটা এই বাক্যটার মধ্যে দিয়ে বা এই শব্দগুলো উচ্চারণের মধ্যে দিয়ে শুনতে পারছি। আমাদের শুনতে কি খুব সুন্দর লাগছে বা মধুর লাগছে, তখন কিন্তু এই অনুপ্রাস অলংকার তৈরি হচ্ছে। সেটাই কিন্তু এখানে দেখো উদাহরণে বলেছে, সেটাই আমরা দেখবো একটু তাড়াতাড়ি করে। কি বলছে, উদাহরণে ক এবং গ এই ব্যঞ্জন ধ্বনি কবিতার মধ্যে বারংবার কিন্তু উচ্চারিত হওয়ার ফলে কবিতা এক সুন্দর ধ্বনি মাধুর্যের কিন্তু তৈরি হচ্ছে। এই যে ক আর দেখবো আমরা গ, এই যে বারে বারে কিন্তু উচ্চারণ হওয়ার ফলে একটা কিন্তু সুন্দর ধ্বনি মাধুর্য তৈরি হচ্ছে, তখন কিন্তু অনুপ্রাস অলংকার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো, এর উদাহরণ এবং বৈশিষ্ট্য নিয়ে বললাম। এখন একটু এই শ্রেণী বিভাগ যে রয়েছে, শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি। আমরা দেখবো এই যে অনুপ্রাস যে অলংকার আছে, এই অনুপ্রাস অলংকারকে 6টা ভাগে বিভক্ত করা হচ্ছে। প্রথমে রয়েছে অন্তানুপ্রাস, তারপরে রয়েছে শ্রোতানুপ্রাস, তারপরে রয়েছে সর্বানুপ্রাস, তারপরে রয়েছে ছ্যাকানুপ্রাস, তারপরে রয়েছে বৃত্তানুপ্রাস, তারপরে লাস্ট রয়েছে লাটানুপ্রাস। এই 6টি ভাগে কিন্তু এই অনুপ্রাস অলংকারকে বিভক্ত করা হচ্ছে। এই প্রত্যেকটা অনুপ্রাস অলংকার যে রয়েছে, প্রত্যেকটা অনুপ্রাস অলংকারে আমি শুধুমাত্র সংজ্ঞা এবং উদাহরণটা নিয়ে কিন্তু আলোচনা করব, ঠিক আছে? দেখো, এক এক করে দেখা শুরু করো। কি বলছে, সবার প্রথমে আমরা দেখে নিই অন্তানুপ্রাস। অন্তানুপ্রাসে কি বলছে দেখো, কবিতায় এক চরণের শেষে যে শব্দধ্বনি থাকে অন্য চরণের শেষে তারই পুনরাবৃত্ত যে অনুপ্রাস অলংকার সৃষ্টি হয়, পুনরাবৃত্ত হয়ে
তার নামই হচ্ছে অন্তানুপ্রাস। অর্থাৎ কবিতায় দুটি চরণের শেষে যে ধ্বনির মিল থাকে তাকে বলা হয় অন্তানুপ্রাস। অন্তানু বলতে আমরা বুঝতে পারবো চরণের শেষে, ঠিক আছে, অন্তে, ঠিক আছে, সেটাই আমরা দেখবো যখন অন্তে। দেখো মাঠে আর পাঠে উদাহরণ দিয়ে সুন্দর বুঝতে পারবো। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এই যে মাঠে আর এই যে পাঠে দেখবো আমরা দুইবার কিন্তু সুন্দর এই ধ্বনি বর্ণ দুটির কিন্তু উচ্চারণ হলো পরপর, তখন একটা ধ্বনি মাধুর্য তৈরি হলো, এটাকে আমরা বলবো অন্তানুপ্রাস অলঙ্কার। ঠিক আছে, দেখো এরপরে চলে আসে শ্রোতানুপ্রাস অলঙ্কারের মধ্যে। কি বলছে? বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য সাদৃশ্যময় ব্যঞ্জন বর্ণের অনুপ্রাসকে শ্রোতানুপ্রাস অলঙ্কার বলা হয়। উদাহরণ কি বলছে দেখো, বাতাস বহে বেগে ঝিলিক মারে মেঘে। ঠিক আছে, এই যে বেগে আর মেঘে, দেখো এখানে কি বলছে উদাহরণে, বেগে আর মেঘে, যেটা একটুক্ষণ আগে আমি বললাম, বেগে আর মেঘে এই শব্দই ঘ যদি একই বর্ণ নয় তবু এরা কিন্তু বাকযন্ত্রের একই স্থান কিন্তু দখল করেছে। যে গ আর ঘ এই দুটো কিন্তু আলাদা, কিন্তু আমরা দেখবো যে যখন উচ্চারণ হচ্ছে তখন কিন্তু একই হচ্ছে। যেমন বেগে আর মেঘে উচ্চারণটার জন্য কিন্তু এই দুটোর মধ্যে একটা সাদৃশ্য তৈরি হচ্ছে। তো তাই বলছে আমরা দেখবো এই যে উচ্চারণ হয়েছে এটি হচ্ছে শ্রোতানুপ্রাস, মানে শোনার মাধ্যমে কিন্তু আমরা দেখবো এর মধ্যে আর কি মিল তৈরি হচ্ছে। দেখো তারপরে চলে যায় সর্বানুপ্রাসে, এক এক করে দুটা গেল, তিনে রয়েছে সর্বানুপ্রাস। কি বলেছে? সমগ্র চরণের সঙ্গে সমগ্র চরণের সাম্য ঘটে তাকে কিন্তু সর্বানুপ্রাস বলে। এইভাবে মনে রাখবো, সর্বানু বলতে সমস্ত চরণের সঙ্গে প্রত্যেকটা চরণের কিন্তু মিল থাকবে, তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো সর্বানুপ্রাস অলঙ্কার। যেমন এই দেখো বলছে, সন্ধ্যা মুখে সৌরভী ভাষা, বন্ধা বুকের গৌরবী আশা। ঠিক আছে, আমরা এই উদাহরণ দেখবো প্রথম চরণ থেকে দ্বিতীয় চরণের শব্দ বা শব্দাংশগুলির ধ্বনিতে সাম্য ঘটেছে। যে যখন শব্দ এই যে সন্ধ্যা, বন্ধা, মুখের, বুকে, ঠিক আছে, সৌরভী, গৌরবী, ভাষা, আশা, দেখো সব দুটোর মধ্যে কিন্তু একটা মিল পাচ্ছি আমরা সম্পূর্ণ বাক্যটার মধ্যে। তো সেই কারণে এটাকে আমরা বলে থাকি সর্বানুপ্রাস। পরে চলে যায় ছ্যাকানুপ্রাসের মধ্যে। দেখো ছ্যাকানুপ্রাসে কি বলেছে, 4 নম্বর ছ্যাকানুপ্রাসে কি বলছে, দুই বা তার ততোধিক ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে একই ক্রমে মাত্র দুবার ধ্বনি উচ্চারিত হলে যে অলঙ্কার তৈরি হয় তার নাম হচ্ছে ছ্যাকানুপ্রাস অলঙ্কার। উদাহরণে কি বলেছে, এখনই অন্ধ বন্ধ করোনা পথে করোনা পাখা। এই যে আমরা দেখবো দুবার, ঠিক আছে, দুবার কিন্তু বারবার ধ্বনিটা কিন্তু উচ্চারিত হচ্ছে। যেমন এই যে অন্ধ আর বন্ধ, ঠিক আছে, এই যে ন আর ধ, দেখো উদাহরণে কিন্তু তাই বলছে, দুটি ব্যঞ্জন ধ্বনি যুক্তভাবে ক্রম অনুসারে কিন্তু মাত্র দুবার কিন্তু উচ্চারিত হয়ে এই ছ্যাকানুপ্রাস অলঙ্কার কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, চল তারপর আছে বৃত্তানুপ্রাস। 5 নম্বরে আছে বৃত্তানুপ্রাস অলঙ্কার। এর সংজ্ঞা উদাহরণটা দেখে নিই। কি বলছে, একটি ব্যঞ্জন ধ্বনি একাধিকবার উচ্চারিত হলে বর্ণগুচ্ছ স্বরূপ বা ক্রম অনুসারে যুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনি হলে যে অনুপ্রাসের সৃষ্টি হয় তাকে বলা হয় বৃত্তানুপ্রাস। আমরা দেখবো একটা বর্ণগুচ্ছ যে রয়েছে সেটা যুক্ত বা বিযুক্তভাবে একাধিকবার উচ্চারিত হয়ে যে অলঙ্কার তৈরি হচ্ছে অনুপ্রাস অলঙ্কার, সেটাকে আমরা বলবো বৃত্তানুপ্রাস। ঠিক আছে, দেখো এখানে উদাহরণ দিয়েছে, সাগর জলে স্নান করি সজল এলো চলে। কি বলছে, একই ব্যঞ্জন হচ্ছে স, এই যে স রয়েছে এটা হচ্ছে একই ব্যঞ্জন। ঠিক আছে, তারপর কি বলছে, এই যে পরপর 3 বার ল কিন্তু উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো জলে, সজল, চুলে, এই যে লটা কিন্তু পরপর কি হচ্ছে 3 বার কিন্তু উচ্চারণ হচ্ছে। তাই বলছে পরপর 4 বার কিন্তু পুনরাবৃত্ত হওয়ার ফলে এটি কিন্তু অলঙ্কার বৃত্তানুপ্রাস, মানে বারে বারে কি সেটা গোল গোল ঘুরে কিন্তু একই জায়গায় আসছে, মানে বারে বারে কিন্তু উচ্চারণ হচ্ছে, তখন যে অলঙ্কার তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো বৃত্তানুপ্রাস অলঙ্কার। লাস্ট রয়েছে লাটানুপ্রাস অলঙ্কার। দেখ কি বলছে, লাটানুপ্রাস অলঙ্কারে বলছে যে অনুপ্রাস অলঙ্কারে একই শব্দ 2 বা তার বেশি একই অর্থে ব্যবহৃত হয় এবং ধ্বনি সৌন্দর্য তৈরি করে তখন তাকে কিন্তু লাটানুপ্রাস অলঙ্কার বলে। ঠিক আছে, সেই অনুপ্রাস অলঙ্কার কি, মানে একই শব্দ থাকবে 2 বা তার থেকে বেশিবার উচ্চারিত হয়ে একটা যে সুন্দর ধ্বনি মাধুর্য তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো লাটানুপ্রাস অলঙ্কার। যেমন দেখো এখানে খুব সুন্দর উদাহরণ দিয়েছে কিন্তু, গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল। ঠিক আছে, এই দেখো গাছে গাছে ফুল ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল। এই দেখো কি বলছে, গাছে আর ফুলে, এই যে 2 বার কিন্তু দেখো শব্দগুলো কিন্তু 2 বা ফুলটা আবার যে আছে এটা কিন্তু আবার 3 বার উচ্চারণ হলো। ঠিক আছে, দেখো গাছে 2 বার উচ্চারণ হলো, ফুলে আবার 3 বার উচ্চারণ হলো। তো কি বলছে, 2 বা তার থেকে বেশিবার উচ্চারিত হয়ে একটা সুন্দর ধ্বনি মাধুর্য যে তৈরি করছে তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে লাটানুপ্রাস অলঙ্কার। ঠিক আছে,
তো এই যে সম্পূর্ণ যে অনুপ্রাস অলঙ্কার যে রয়েছে এবং অনুপ্রাস অলঙ্কার যে প্রকারভেদ, প্রত্যেকটা অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা উদাহরণ নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিলাম। দেখো আলোচনাটি শেষ করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিই যে এখানে দেখো দুটো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে, ঠিক আছে, সে অনলাইন ক্লাসের জন্য বা নোটসের জন্য। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।